আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে রিকার্সিভ ইকুয়েশনের জন্য টাইম কমপ্লেক্সিটি দেখব। আমরা গত দিন যে প্রবলেমগুলো করেছিলাম সেগুলোতে সাধারণত কি এরকম ছিল যে আমাদের একটা রিকার্সিভ ইকুয়েশন দেওয়া থাকতো, সেখানে প্রথমে একটা কনস্ট্যান্ট থাকতো, ধরেন এখানে 3 আছে, তারপরে কি থাকতো টি অফ n divided by 2 বা n divided by 3 প্লাস n স্কয়ার, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতো। সেখান থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করতে হয় রিকার্সিভ ট্রি ইউজ করে আমরা সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে এখানে কোনো সামনে কোনো কনস্ট্যান্ট দেওয়া নাই বা n/2 এরকম কিছু করা নাই, সেটার জন্য আমরা টাইম কমপ্লেক্সিটিটা দেখব। তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের এই ইকুয়েশনের জন্য প্রত্যেকবার কয়টা ফাংশন কল হবে? আমরা গত ভিডিওতে কি দেখছিলাম যে যদি এরকম কোনো ইকুয়েশন থাকে, সামনে যে কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্ট ওয়াইজ ফাংশনটা কল হয়। এখানে যদি 3 থাকে 3 বার ফাংশনটা কল হবে, এখানে যদি 4 থাকে 4 বার ফাংশনটা কল হবে, আবার এখানে যদি 1 থাকে একবার ফাংশনটা কল হবে। এটাও ঠিক একই। টি এর আগে আমাদের এখানে কত আছে? 1 আছে, তার মানে ফাংশনটা কতবার করে কল হইতে থাকবে? একবার করে কল হইতে থাকবে। আর ফাংশনটার মধ্যে কি চেঞ্জ হবে? প্রত্যেকবার সাইজ n-1 করে চেঞ্জ হইতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। তাহলে ট্রিটা দেখতে কেমন হবে আমরা দেখি। প্রথমে একটা, এখানে সাইজ কত হবে? n সাইজ, একবার ফাংশন কল হবে, সো আমি একটা দাগ দিলাম। নিচেরটা সাইজ কত হবে? n-1, তাই তো, এক এক করে কমবে। পরেরটা সাইজ কত হবে? n-1 that means n-2। তাহলে একবার ফাংশন কল হইল, এখানে n-2 হবে, তারপরে n-3 হবে। এটা কত দূর পর্যন্ত যাবে? যতক্ষণ না ফাংশনটার ভ্যালু 1 চলে আসছে ততক্ষণ এই ফাংশনটা কল হইতেই থাকবে। তাহলে আমরা রিকার্সিভ ট্রিটা দেখে ফেললাম যে রিকার্সিভ ট্রিটা এখানে কিভাবে কাজ করে। আমরা যদি আবার একটু বলি, টি এর সামনে যেহেতু কনস্ট্যান্ট 1 ছিল, ফাংশনটা প্রত্যেকবার এক এক করে যাবে, মানে একবার করে কল হবে। টি এর মধ্যে n-1 আছে, তার মানে সাইজটা n-1 করে কমতে থাকবে। এটা কত দূর যাবে? যতক্ষণ না 1 পাবে। আমরা গত যে প্রবলেমগুলো দেখেছিলাম ওইগুলোতেও লাস্টে একই গিয়ে থামে। তাহলে এখন দেখি, আমরা এখন এই টেবিলে মানগুলা বসাবো এই ফাংশনটা দেখে। আমাদের প্রথমে এখানে ডেপথ কত? আমরা যদি এখানে ডেপথ দেখি, ডেপথ এখানে 0, ডেপথ এখানে 1। যখন 3 নাম্বার ফাংশনটা কল হয় ডেপথ 2, ডেপথ 3। এখন ডেপথ কত পর্যন্ত যাবে? ডেপথ i পর্যন্ত যাবে, তাই তো। তাহলে আমরা এখানে ডেপথটা লিখে ফেলি। ডেপথ প্রথমে 0, তারপরে 1, 2, 3। এটা কত দূর যাবে? যতক্ষণ না i হবে, i পর্যন্ত ডেপথটা যাচ্ছে। এখন আমরা দেখব সাইজ, ফাংশনটা সাইজ কি হবে। আচ্ছা, এই সাইডে দেখেন, যখন ডেপথ 0 তখন ফাংশনের সাইজ কি?
n, তাহলে আমরা n লিখে দিই এখানে। যখন ডেপথ 1 তখন ফাংশনের সাইজ n-1, n-1। যখন ডেপথ 2 ফাংশনের সাইজ n-2। যখন ডেপথ 3 ফাংশনের সাইজ n-3। তাহলে এটা কত দূর যাবে? যতক্ষণ না n-i হবে। আর এটা সমান কি? এখানে আসার পরে সাইজ n-i হবে, যেটা 1 এর সমান, তাই তো? এটা সমান এটা আমরা বলতে পারি না? হ্যাঁ, এটা 1 এর সমান। আমরা গত ভিডিওতে এগুলা দেখছিলাম। আচ্ছা, এখন আমরা টাইম বের করব। আমরা দেখি যখন ডেপথ 0 তখন ফাংশনের সাইজ n সাইজের জন্য আমাদের টাইম লাগবে কত? অবশ্যই লাগবে। তাহলে আমরা nটা লিখলাম। n-1 এর জন্য টাইম n-1 লাগবে, n-2 এর জন্য টাইম n-2 লাগবে, n-3 এর জন্য টাইম n-3। এটা কত দূর যাবে? n-i পর্যন্ত। তাহলে এখন প্রত্যেকটা স্টেজে নাম্বার অফ ফাংশন কল কয়টা হবে? এটা আমরা আগেই দেখেছি। প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা ডেপথে নাম্বার অফ ফাংশন কল একবার করে হচ্ছে। তাহলে আমরা নাম্বার অফ ফাংশন কল যখন ডেপথ 0 একবার হচ্ছে, ডেপথ 1 তখন একবার হচ্ছে, প্রত্যেকবার একবার করে নাম্বার অফ ফাংশন কল হচ্ছে। এখন আমরা দেখি ইচ স্টেপ টাইম কমপ্লেক্সিটি, অর্থাৎ প্রত্যেকটা ডেপথে টাইম কমপ্লেক্সিটি আমাদের কতটুকু লাগছে। তাহলে ডেপথ যখন 0 তখন টাইম কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি হবে n আর 1 গুণ করে যেটা সেটা। ডেপথ যখন 1 তখন টাইম কমপ্লেক্সিটি হবে এই দুইটার গুণফল। ডেপথ যখন 2 তখন টাইম কমপ্লেক্সিটি হবে এই দুইটার গুণফল। 3 তে টাইম কমপ্লেক্সিটি হবে এই দুইটার গুণফল। যাইতে যাইতে ডেপথ যখন i তখন টাইম কমপ্লেক্সিটি হবে এই দুইটার গুণফল। এখন আমরা এগুলাকে গুণ করে দিব। তাহলে কি হয়? 1 গুণ n, এটা করলে আমাদের কি আসবে? আলটিমেটলি n চলে আসবে। n-1 ইন্টু 1, এটা করলে n-1 আসে। n-2 ইন্টু 1, n-2 আসবে। এখানে n-3 আসবে। n-i ইন্টু 1, n-i আসবে। আই থিঙ্ক আমরা সবাই টেবিলটা বুঝছি। এখন আমরা এই টেবিলটা থেকে ইকুয়েশন বের করব। ইকুয়েশনটা থেকে দেন টাইম কমপ্লেক্সিটি বের করব। ইকুয়েশন আমরা কিভাবে বের করি? আচ্ছা, আমরা এই ইকুয়েশনে যদি টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, দেন এই টেবিলটা আঁকাইলাম। এই টেবিলের মধ্যে প্রত্যেকটা স্টেপের টাইম কমপ্লেক্সিটি বের করলাম। এখন যদি আমি সবগুলা স্টেপে টাইম কমপ্লেক্সিটি অ্যাড করে দিই, তাহলে একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশনটা সলভ করলে আমরা আলটিমেটলি টাইম কমপ্লেক্সিটিটা পেয়ে যাব। আমরা এখানে লিখলাম টাইম কমপ্লেক্সিটি অফ n। এটার মধ্যে প্রথমে n আসবে। সবগুলা স্টেপের টাইম কমপ্লেক্সিটি আমরা অ্যাড করে দিব। n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3 প্লাস এটা কত দূর যাবে? n-i পর্যন্ত আসবে। এখন একটা জিনিস থিঙ্ক করেন,
আমাদের এখানে যে n মাইনাস আইটা আছে এটা সমান আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি না? এখন আমরা সেই 1টা লিখব n প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 প্লাস 1। এখন একটা জিনিস চিন্তা করেন, আমাদের এইটাকে একটা ইকুয়েশনে দাঁড় করাইতে হবে। এজন্য আমরা কি করতে পারি? দেখেন, একটা টি অফ এন ফাংশন এন থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে কোথায় গিয়ে? 1 এ গিয়ে, তাই তো? তাহলে এটা কি আমরা উল্টায় লিখতে পারি না? 1 প্লাস প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 প্লাস n মাইনাস 3 প্লাস n। এটা সমান তো এটা লেখা যায়, সো আমরা উল্টায় লিখলাম। এখন প্রত্যেকবার n মাইনাস 1 করে কি হবে? কমবে। তাহলে এখান থেকে n মাইনাস 1 করে কমতে কমতে 1 এ আসলো। তার মানে 1 থেকে 2 তে আসবে, 2 থেকে 3 তে আসবে, প্লাস এটাকে আমরা এভাবে লিখতে পারি n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 প্লাস n। এখন যদি আমরা n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 কে ইগনোর করি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n। এটার সূত্র তো আমরা প্রথমেই পড়ে আসছি। এটাকে সূত্রে ফেললে কি হবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হবে, যেটা আমরা 9 টেনে করে আসছি। এই সূত্র আই থিঙ্ক সবারই জানা আছে যে 1 2 3 এটা একটা ধারার সূত্র আর কি। 1 2 3 4 5 n সংখ্যক কোনো পদের যোগফলের সূত্র এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা সলভ করলে কি আসবে? n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2। তাহলে আমরা n স্কয়ার বাই 2 প্লাস n ডিভাইডেড বাই 2, এটা আমাদের বাদ হয়ে যাবে, এটা আমাদের সব থেকে বড়, তাইলে আমরা n স্কয়ার বাই 2 নিব। এখন কনস্ট্যান্ট যদি থাকে, আমরা তো কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিই, আলটিমেটলি এটা অর্ডার অফ n স্কয়ার হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই প্রবলেমটা বুঝতে পারছেন কিভাবে করলাম। প্রথমে আমরা এই ইকুয়েশনের জন্য একটা ট্রি আঁকাইছি, ট্রি থেকে ডেপথ, সাইজ, টাইম, নাম্বার অফ ফাংশন কল, দেন ইচ স্টেপের জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি পাইছি, তারপরে এই সবগুলো যোগ করে আমরা একটা ইকুয়েশনে নিয়ে আসছি। ইকুয়েশনটা সলভ করে আমরা অর্ডার অফ n স্কয়ার পেয়েছি। সো অর্ডার অফ n স্কয়ার হলো এই ইকুয়েশনের জন্য টাইম কমপ্লেক্সিটি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।